হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে আমরা ঢালাই করতে আসছি। তো এখন বাজে 11টা, মোটামুটি ঢালাই দিতে দিতে 12টা বাজবে। তো আজকে ঢালাই করবো। তো এই যে ছাদটা দেখতে পাচ্ছেন, এই ছাদটাই আজকে ঢালাই করবো। তো এখানে আমরা লেবার হিসেবে আছি 10 জন। তো আজকে 10 জন লেবার আসি টোটাল লোক আমরা। আর মেশিন সঙ্গে আছে, আর এখানে মিস্ত্রি আছে 2 জন, আমি ছিলাম ড্রাইভার, আর বাকিগুলো সবাই সাথে ঢালাই মেন। তো এই যে ছাদটা দেখছেন, এই ছাদটা আমরা ঢালাই করব। তো বৃষ্টির কারণে আমরা সকালবেলা ঢালতে পারিনি, তার জন্য আমরা একটু লেট হয়ে গেল। লেট হলো কোনো ব্যাপার নয়, আমরা যেগুলো ছেলে আছি সবগুলো কর্মষ্ঠ আছি, সবগুলো তাগড়া আছে। আমরা যদি সন্ধ্যা ধরি তাও ঢালাই শেষ করে দেবো। তো ঢালাইয়ের কাজে এরকম। আর রুমটা ঢালবো। এখানে আছে পাপাই, আছে মানুষরা। তো বন্ধুরা, এই ভিডিও তোমাদের দেখিয়ে দেবো যে একটা রুম ঢালাই করতে কত টাকা খরচ হয়, লেবার মিস্ত্রি এবং রড সমস্ত কিছু নিয়ে। তা ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। আমি ঝন্টু মিস্ত্রি তোমাদের শেখানোর জন্য ভিডিও করছি। এখানে আমি আজকে মেশিন চালাবো। আর এই যে ছাদটা ঢালাই করবো সেটা কিন্তু 4.5 ইঞ্চি ছাদ ঢালাই করবো। আর মশলা যে ব্যবহার করবো সেটাকে M20 গ্রেডের, অর্থাৎ 3 একের মশলা ব্যবহার করবো। এই যে মশলাটা দেখতেছেন, আমরা মশলাটা রেডি করে নিচ্ছি। যেহেতু আজকে শুক্রবার, যে জায়গায় আমরা কাজ করতেছি সেটা হলো মোহামেডান মুসলিম বাড়িতে কাজ, তার জন্য মালিক নিজে ঢালবে। তার জন্য আমরা গ্যাপ রাখছি ঢালাইটা। তো মালিক আসবে, মালিক মসজিদ থেকে এসে মালিক প্রথম মশলা ডালবে, তারপর আমরা ঢালাই শুরু করবো। এই হলো ভন্দা, আমাদের যে লেবার আছে, লেবার ইউনিয়নে। তো এখানকার ঢালাইয়ের 1 নম্বর যে মেন লোক সেটা হলো ভন্দা, তার আন্ডারে কাজ করতেছি। এই আমাদের কন্ট্রাক্টর ভন্দা। তা আজকে হাজিরা কত দিবি? 400। খানা পিনা দেখি মালিক কি করে। ওটা মালিক দিবে। ঠিক আছে বন্ধুরা, ঢালাই করতে থাকি। তো বন্ধুরা, এখন মালিক আসছে, এখন আমরা মশলা ঢালবো। তো এখানে যে আছে মশলা আমরা রেডি করছি, ভোলা ঢালবো। অবশ্যই কিন্তু ঢালাই করার আগেই কিন্তু এই যে কাভারিংগুলো আছে সেগুলো সম্পূর্ণ ভালো করে দিবেন। আর পারলে তোমরা যে ওয়ারিং কাজটা সেগুলো আগে করতে লাগবে। তো আমাদের দাদা আছে, দাদা এখন মশলা ঢালবে। এখানে মালিক 3 জন ঢালাই করবে। সর্বপ্রথম এই যে আমাদের দাদা, এই বাড়ির ওনার যে গার্জিয়ান, সে মাল ঢালবে। এইভাবে কিন্তু 3 টনি দিতে লাগে। যে যা ধর্ম পালন করেন এই ধর্মের নামে কিন্তু মালটা দিয়ে দেবে এই জায়গায়। তো আমাদের দাদা দিচ্ছে। ও খুচরো পয়সা দিছে না কয় টাকা? তো বন্ধুরা, আমাদের মালদা নিচ্ছি, ঢালাই চালু করে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা, আমরা বিম ঢালাই করে সাইডে যে আছে রুমের চারদিকে আমরা টিপি করে নেব। এই যে টিপি দেখতে পাচ্ছেন, এটা হলো টিপি। এইরকম আমরা সাইডটা করবো। আর তোমরা যদি স্লোপের কাজ করতে চাও, মানে যেই দিকে স্লোপ হবে উপর থেকে যদি মাপো সেই দিকটা একটু বেশি হবে, আর যেদিকে স্লোপ মানে হাইট থাকবে সেই দিকে একটু কম হবে। তো অনেক মিস্ত্রি কিন্তু কাজ করতে যেয়ে ভুল করে, ভুলটা এখানেই করে, যেই দিকে স্লোপ আছে সেই দিকে কিন্তু যে ঢালাইটা আছে ডাউন করে দেয়, মানে বেশি দিয়ে দেয়। তো এটা হলো ফ্লোর ঢালাই সঠিক মেজারমেন্ট। যেদিকে স্লোপ হবে, অর্থাৎ যেদিকে স্লোপ হবে সেই দিকে একটু ডিপ বেশি হবে, আর যেদিকে স্লোপ হবে সেদিকে উঁচু থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে আমরা 3.5 দিয়েছি, আর এইদিকে আছে সেটা 4 ইঞ্চিতে। আমরা হাফ ইঞ্চি ডিস্টেন্সে আমরা হাফ ইঞ্চি স্লোপ দিচ্ছি। এরপরে সুতা দিয়ে আমরা এইখানে টিপি বানিয়ে নেব। সেভাবে তোমরা ফ্লোর ঢালাই করেন, সেভাবে সুতা টেঙে নেবেন। আর এই ঢালাইটাই যে আছে ছাদ ঢালাই, ম্যাক্সিমাম যে আছে ছাদ ঢালাই 4.5 ইঞ্চির নিচে হয় না। তো বন্ধুরা, এই যে ঢালাইটা দেখতে পাচ্ছেন, এই ঢালাইটা হলে মোটামুটি আমাদের শেষ। হয়তো 1 বস্তা লাগতে পারে, নাও লাগতে পারে। তো এখন আমি উপরে যাব, উপরে যেয়ে তোমাদের দেখাবো। তো এইখান থেকে আমরা মেশিনে মাল বানাই, আর এখান থেকে পাথর নেই, আর এই দিক থেকে বালু নিয়ে আসি। তো অনেক দূর আছে। তো এটা হলো 3 একের মশলা। এখন আমরা ছাদের উপরে যাবো। তো ছাদের উপরে এই মশলাটা ঢালি মোটামুটি প্রায় শেষ। যেহেতু আমাদের সিঙ্গেল ঢালাই হয়ে গেছে, এখন আমরা ফিনিশিং ঢালাই আছে। তো ফিনিশিং ঢালাই আমরা করে নেব। তো বন্ধুরা, আমি এখন উপরে যাই, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঢালাই শেষ। তো এই ঢালাই করতে আমাদের সিমেন্ট গেল যে সেটা হলো 15 বস্তা। আর এই ঘরটা যে লম্বা আছে সেটা হলো 14 ফুট, চওড়া যেটা আছে 13.5 ফুট। 13.5 ফুটে 14 ফুট যে আছে ডিম সহ আমার ঢালাই করতে 15 বস্তা সিমেন্ট গেল। আর এখানে যে পাথর গিয়েছে সেটা হলো 50 সিফটি, আর বালু যে গিয়েছে সেটা হলো 40 সিফটি। 35 সিফটি, কিন্তু 40 সিফটি তোমাদের হিসাব দেবো। তো বন্ধুরা, আমাদের ঢালাই শেষ। আজকে এই কাজটা একটু হয়। এখন কত টাকা খরচা হলো 14/13.5 রুম ছাদ ঢালাই করতে, লেবার মিস্ত্রি সহকারে। তো তোমাদের হিসাব করে টোটাল হিসাবটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছাদে যে আমরা রড বার্নিং করেছি, তাতে যে আমরা রড ব্যবহার করেছি সেটা হলো 25 পিস 8 mm রড, 5 পিস 5.5 রড ও 1 পিস 12 mm রড আমরা ব্যবহার করেছি।
এই ছাদে আমাদের রড ও কালো তার প্লাস্টিকে আমাদের যে মোট খরচা হয়েছে সেটা হলো 10,700 টাকা। এখানে আমরা যে বালি ব্যবহার করছি তাতে আমাদের খরচা হয়েছে 2,000 টাকা। আর এখানে যে আমরা পাথর ব্যবহার করছি সেই পাথরের দাম হলো 3200 টাকা। লেবার মিস্ত্রি শাটারিং এবং মিশিং নিয়ে এখানে যে আমাদের ছাদে খরচা হয়েছে সেটা হলো 18,000 টাকা এবং সমস্ত কিছু নিয়ে আমাদের এখানে যে মোট খরচা হয়েছে সেটা হলো 33,900 টাকা। তো বন্ধুরা, এরকমভাবে যদি তুমি একটি রুমে ছাদ ঢালাই করতে চান তাহলে তোমার যে খরচা হবে সেটা মোটামুটি 35,000 মধ্যে এইরকম ছাদ তোমাদের ঢালাই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অন্যকে শেখার জন্য অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো।